আচ্ছা, আজকে আমাদের মিনি ইন্ট্রোডিউশন হচ্ছে লেকচার 5। তো এখানে আমরা আর কি কেতাব স্যারের এক্স বি যেটা চলতেছিল, এটা কি বাকি পার্টটা আমরা স্টার্ট করব। তো আমরা হচ্ছে মেইনলি এক্স বি এর মোটামুটি হচ্ছে ধরন 7 পর্যন্ত আর কি আমরা কমপ্লিট করছিলাম। তো এরপর হচ্ছে আমরা আর কয়েকটা টাইপই ছিল আর কি, টাইপ 8, 9, 10, 11, 12, 13 আর কি, আর অল্প এটা ছিল। তারপর হচ্ছে আমরা মেইনলি আমাদের এক্স সি যেটা ওখানে আমরা চলে যেতে পারবো। তো এখানে হচ্ছে আমরা লাস্টের দিকে যে টাইপগুলো এখানে আসলে কয়েকটা টাইপ বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর টাইপগুলো আর কি নন ইম্পর্টেন্ট আর কি, আর একটু ডিফিকাল্ট। তা আমি আসলে এখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো দিয়ে আগে স্টার্ট করবো, দেন হচ্ছে আমি নন ইম্পর্টেন্ট গুলো পড়াবো। আমি এখানে আর কি মেনলি টাইপ 10 দিয়ে স্টার্ট করবো। তো তার আগে হচ্ছে আমাদেরকে টাইপ 10-এর যেই উদাহরণটা সেটাকে পড়তে হবে। তো আমরা টাইপ 10 উদাহরণে চলে যাই। তো টাইপ 10 মেনলি এখান থেকে স্টার্ট হয়। আমরা আসলে দেখি এখানে আসলে আমাকে কি বলতেছে। তো এখানে আমাকে বলতেছে যে ইন্টুইশন অফ সাইন এন্ড পাওয়ার হচ্ছে এন এক্স ডিএক্স। তারপর বলতেছে ইন্টুইশন অফ কজ দেন পাওয়ার হচ্ছে এন এক্স ডিএক্স, এন্ড যেখানে বলতেছে যে এন ইজ বিলংস হচ্ছে ন্যাচারাল নাম্বার আর কি, এমন একটা ফরম্যাট আমাকে বলতেছে। আমরা আসলে এই জিনিসটা কি মিন করতেছে এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে পারি। লাইক এখানে দেখো ইন্টুইশন অফ সাইন পাওয়ার হচ্ছে 5 x dx বলতেছে, লাইক এমন কিছু একটা। ঠিক আছে, এটা মানলাম। তো এখানে হচ্ছে আমাকে আবার এই টাইপ 10-এর মধ্যে হচ্ছে কিছু আমাকে স্টেপ দিয়ে রাখছে। লাইক 1 নম্বর স্টেপে বলছে যদি তুমি এমন পাও যে এন হচ্ছে বিজোড়, এন যদি তুমি এমন পাও যে বিজোড়, তখন আসলে আমরা যেটা করব, তখন হচ্ছে আমরা ইন্টুইশন অফ সাইন এন এক্স ডিএক্স এর জন্য আমরা করবো কি কজ এক্স কে জেড ধরবো। এটা আমাকে বলতেছে। যদিও শুরুর দিকে মানে টাইপ হিসেবে এগুলো চিন্তা করে একটু মুখস্থ করা টাফ, বাট এগুলো আসলে ম্যাথ হিসেবে দেখলে জিনিসগুলো ইজি লাগবে। মানে আমাকে ওরা বলতেছে যে যদি আমরা এমন পাই যে এন যদি বিজোড় হয়, লাইক এখানে পাওয়ার যদি 5, 3, 7 এগুলো যদি থাকে, তারপর হচ্ছে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন পাওয়ারে যদি এন এক্স ডিএক্স থাকে, এই টাইপের ম্যাথের জন্য আমরা কজ এক্স কে জেড ধরবো। আর একইভাবে আমরা যদি এমন পাই ম্যাথ যদি কজের হয়, তখন হচ্ছে আমরা সাইন এক্স ডিএক্স মানে সাইন এক্স হচ্ছে আমরা জেড ধরবো। তো এটা হচ্ছে আমাকে 1 নম্বরে বলে রাখছে। আর সেকেন্ড আমাকে হচ্ছে বলছে তোমার হচ্ছে যদি এন যদি জোড় হয়, এন যদি হচ্ছে আমার জোড় যদি হয়, তখন হচ্ছে আমাকে বলতেছে সাইন স্কোয়ার এক্স যদি আমরা পাই, এটাকে হচ্ছে আমরা মেইনলি মানে 2 sin² x এর যে ফর্মুলা 1 - cos 2x ওইখানে আমাকে চলে যেতে বলছে। আর যদি আমরা এমন পাই যে এখানে আমার আসলে cos² x আছে, মানে জাস্ট জোড় আকারে আছে, তখন আমাকে এই ফর্মুলাগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা আসলে একটা ম্যাথ করি, ম্যাথ করলে এই জিনিসটা অনেক ভালো করে বুঝতে পারবা আসলে এই জিনিসটা কি বলতেছে। এটা ইম্পর্টেন্ট টাইপ এন্ড সহজও আছে আর কি বলতে গেলে। আমরা হচ্ছে আমাদের যে উদাহরণ 10A, এটাতে আমরা স্টার্ট করি। দেখি আমাকে কি বলতেছে। তো এক্সাম্পল 10-এ এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ সাইন 5x sin⁵ আর কি, এমন একটা কোশ্চেন দিয়ে রাখছে। আমরা যেটা দেখে আসছিলাম যদি আমার বিজোড় যদি হয়, পাওয়ার যদি বিজোড় যদি হয়, তো আমরা দেখতে পাচ্ছি পাওয়ার হচ্ছে আমার এখানে 5 আর কি, তখন হচ্ছে আমাকে কজ এক্স কে জেড ধরা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে কজ এক্স কে জেড ধরতেছি এই পাশে। তো কজ এক্স কে যদি আমি জেড ধরি, তাহলে আমার কি আসবে? নর্মালি ডিফারেন্সটা করি, মাইনাস সাইন এক্স ডি এক্স ইজ ইকুয়ালস টু ডিজেড এটা আসবে। সুতরাং লিখতে পারি যে সাইন এক্স ডি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ডিজেড, পয়েন্টটা এমন কিছু একটা আসবে। তো এটাকে আসলে আমাকে যেভাবে সাজাইতে হবে, এই sin⁵ এ আমি হচ্ছে এভাবে লিখব ইন্টিগ্রেশন অফ sin⁴x ইন্টু হচ্ছে সাইন এক্স ডিএক্স, এভাবে লিখবো। তারপর হচ্ছে এই sin⁴x কে আমি লিখবো এভাবে sin²x দেন হোল স্কোয়ার আর কি, এন্ড ইন্টু হচ্ছে আমার সাইন এক্স ডিএক্স। যেহেতু আমি এখানে কজ এক্স কে আমি জেড করছি, তো তার মানে হচ্ছে আমাকে ম্যাথটা কেমন ভাবে সাজাইতে হবে যে আসলে আমি কজ এক্স কে কোনোভাবে রিপ্লেস করতে পারি। তো এই জন্য এই লাইনে একটু চেঞ্জ আসবে। তো sin²x কে আমি লিখতে পারি 1 - cos²x দেন হোল স্কোয়ার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। এন্ড এখন আমরা হচ্ছে খুব সুন্দর করে মানে রিপ্লেস করতে পারবো। সাইন এক্স ডিএক্স এর জায়গায় আমরা মাইনাস ডিজেড লিখতে পারি, আর কজ এক্স এর জায়গায় জেড জেড লিখতে পারি। তো আমার মেইনলি আসবে এই মাইনাসটাকে আমি এখানে দিলাম, আর 1 - z² হোল স্কোয়ার ডিজেড। এই লাইনটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তো দেন হচ্ছে আমার বেসিক ইন্টিগ্রেশন। তো এটাকে সর্বপ্রথম হচ্ছে আমাকে ফর্মুলা ফেলতে হবে। তো ফর্মুলা ফেলে 1 - 2z² প্লাস z⁴ ডিজেড, অ্যান্ড ইন্টিগ্রেশন যদি করি আমার আসবে মাইনাস জেড প্লাস
2z³ বাই 3 মাইনাস z⁵5/5 প্লাস হচ্ছে c, এন্ড দেন ফাইনাল হচ্ছে আমাকে জেড এমাউন্ট ইনপুট দেওয়া লাগবে। আশা করি এটা হচ্ছে বুঝছো। তো এটা হুম। হচ্ছে হলো আমার এক্সাম্পল 10-এর এ। তারপর হচ্ছে আমাকে 10-এর বি দেখাচ্ছে, তো তার আগে হচ্ছে আমি একটা কাজ করব। এই টাইপের 10-এর এর মধ্যে যেসব ম্যাথ গুলো পড়তেছে সেগুলো হচ্ছে আমি একটু কয়েকটা দেখায় ফেলবো। তার আগে হচ্ছে আমি এখানে একটু নিজে করে নিজের মতো করে কয়েকটা জিনিস তোমাকে একটু দেখাই, এই জিনিসটা একটু সহজ লাগবে। আমরা তো জাস্ট নর্মালি দেখলাম যে sin⁵x এটা কি হয়। তো একটা হচ্ছে কজের এক্সাম্পল দিয়ে দেখতে পারি। তো ধরো যে তোমাকে বলো যে ইন্টিগ্রেশন অফ কজ কিউব, কিউব দিলে তো এমনি পারবা, এটাকে হয়তো তুমি ছোট দিয়ে কোনোভাবে হয়তো পাওয়ার রিডিউস করতে পারবা, লাইক cos⁴ 7x dx। এমন একটা কোশ্চেন দিয়ে রাখলো। তো তোমার কাজ হচ্ছে এটাকে যেভাবে হোক পয়েলেন এভাবে লেখা, লাইক cos⁴ 6x দেন হচ্ছে cos x dx। এন্ড এখানে যে যে cos⁴ 6x এটাকে হচ্ছে তুমি কোনো না কোনো ভাবে হচ্ছে সাইনে কনভার্ট করে নিতে পারবা। আর এখানে হচ্ছে cos x কে মিলে আমার জেড ধরা লাগবে। তো আমরা যদি এখানে cos x কে জেড ধরি, আমার যেটা আসবে মাইনাস sin x dx = dz, এমন কিছু একটা আসবে আর কি। আচ্ছা না, সরি, cos x কে না, sin x কে জেড ধরা লাগবে, একটু ভুল হয়েছে। আচ্ছা, তো আমার এখানে যেটা আসবে, তো cos x dx = dz। তো দেন হচ্ছে আমরা এখন কি করব, এই cos⁴ কে আমরা হচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে sin x এ কনভার্ট করব। তো এটা যদি আসে, তো আমরা কি লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি cos² x দেন পাওয়ার হচ্ছে কিউব। তো জিনিসটা হচ্ছে একদম পুরোপুরি ব্যালেন্স থাকতেছে। তো দেন হচ্ছে এই cos²x আমরা লিখতে পারি 1 - sin²x, আর পাওয়ার হচ্ছে কিউব এন্ড হচ্ছে cos x dx। এন্ড ফাইনালি হচ্ছে এখানে হচ্ছে আমাকে মেনলি রিপ্লেসটা করা লাগবে। তো আমরা হচ্ছে সাইন এক্স এর জায়গায় 1 - z² লিখতে পারি, দেন হোল কিউব, আর cos x dx এর জায়গায় ডিজেড লিখতে পারি। এই পার্টটা কি তুমি বুঝতে পারছো? হুম। আর এরপরে বাকি ম্যাথটা করতে পারবা না? হ্যাঁ, পারবো। আচ্ছা ঠিক আছে। তো আমরা কি দেখলাম, একটা হচ্ছে মানে পাওয়ার বিজোড় ক্ষেত্রে সাইনেরটাও দেখলাম কজেরটাও দেখলাম। এখন হচ্ছে পাওয়ার জোরের ক্ষেত্রে আসলে কিভাবে করবো। পাওয়ার জোর যদি নর্মালি থাকে, লাইক স্কোয়ার যদি থাকে, এগুলো আসলে পারা যায়। বাট যদি পাওয়ার যদি অধিক থাকে, লাইক ধরো যে ইন্টিগ্রেশন অফ, লাইক বলো যে cos⁴ এটা ধরো যে কোশ্চেন, এটা তুমি কিভাবে করবা। আমরা নর্মালি দেখে আসছি কি, যদি পাওয়ার জোর থাকে তখন হচ্ছে আমাকে মেনলি এই দুইটা ফর্মুলার হেল্প নেওয়া লাগবে। একটা হচ্ছে 2 cos²x = 1 + cos2x, আর এটা হচ্ছে আমার 2 sin²x = 1 - cos2x। এই দুইটা ফর্মুলা মেনলি হেল্প নেওয়া লাগবে। যেহেতু এটা কস, তার মানে হচ্ছে আমার প্রথম ফর্মুলারই হেল্প নিতে হবে আর কি। তো আমরা এখন কোনো না কোনো ভাবে ফর্মুলা আন্ডার ট্রাই করবো। বাট ফর্মুলা হচ্ছে স্কোয়ারের, বাট আমরা তো পাওয়ার তো 4-এ আছে, তো স্কোয়ারই নেওয়া লাগবে। তো এটাকে জাস্ট এমনি দেখি cos²x দেন হচ্ছে হোল স্কোয়ার ডিএক্স। তো আমার হচ্ছে এটা এই ফর্মেটে চলে আসছে। এখন হচ্ছে একটা 1/4 আনবো, আর ভিতরে যদি আমি আসলে 2 পাঠাই, তো এটা আসলে স্কোয়ার হয়ে 4-এই কনভার্ট হবে। তো আমি এভাবে লিখতেছি 2 cos²x হোল স্কোয়ার ডিএক্স। দেন হচ্ছে এই 2 cos²x কে আমরা যেটা লিখতে পারি 1 + cos2x হোল স্কোয়ার ডিএক্স। এইসব ম্যাথ মেবি আগেও আমি তোমাকে মনে করাইছিলাম, আমার যতটুকু মনে পড়তেছে। দেন হচ্ছে এটাকে জাস্ট নর্মালি স্কোয়ার সূত্রতে ফেলবো, 1 + 2 cos2x প্লাস হচ্ছে আমার cos²2x, এটা আসবে, দেন হচ্ছে ডিএক্স। এন্ড পরবর্তীতে হচ্ছে এই ইন্টিগ্রেশন সিম্বলটা সবার কাছে দিয়ে দিব। এন্ড আমার হচ্ছে আবার এখানে যে cos²2x, এখানে আসলে ইন্টিগ্রেশনটা চলে যাবে। তো এটাকে সেম একই প্রসেস আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। এমনি এই ম্যাথটাকে আপনি ধরতে পারছো? হুম। এখান থেকে বাকিটা কি এন্ড করতে পারবো না? হ্যাঁ, পারবো। আচ্ছা ওকে। তো এটা হলো cos⁴ তো এখানে যদি cos⁴ থাকতো, তখন যেটা করতে আর কি, আমি ম্যাথগুলো করে দেখাবো না, জাস্ট কিভাবে আসলে চিন্তা করতে হবে এটা একটু তোমাকে ধরাই দেবো। তো এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা শিখে আসছি পাওয়ার জোর থাকলে আমাকে আসলে এই দুইটা ফর্মুলা ছাড়া আমরা আসলে অন্য কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সেটাকে আমি লিখতে পারি cos²x দেন হোল কিউব ডিএক্স। এন্ড একইভাবে হচ্ছে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, পরে যা যা সে করতে হবে। বাট তুমি এখানে আরেকটা কাজও করতে পারো, এটাকে হচ্ছে অল্টারনেট ওয়েতে এভাবেও করতে পারো। চাইলে হচ্ছে তুমি cos³ x হোল স্কোয়ার ডিএক্স দিয়েও করতে পারো, কারণ কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এন্ড এটা একটু বেশি বেটার, কারণ হচ্ছে তুমি যদি এখানে স্কোয়ার সূত্র ইউজ করে কিউব করো, তো টার্ম তোমার চারটা চলে আসবে।
বাট একটু ঝামেলা হবে। আর এখানে যদি তুমি যদি কিউবের শুটে অ্যাপ্লাই করে স্কোয়ার করো, তো টার্ম যে আসুক মোটামুটি একটু ম্যাথটা কন্ট্রোলে থাকবে আর কি। এগুলো যদিও বোর্ডে দেয় না, জাস্ট হচ্ছে অ্যাডমিশনে যদি আসে আর কি, মানে আইডিয়ার জন্য আর কি। এগুলো মানে এমনি বেসিকটা ধরতে পারছো না কিভাবে করা লাগবে? হ্যাঁ, আচ্ছা পারছি। ওকে। তো এটা কজেরটা গেল, সাইনেরটাও সেম। সাইনের বদলে আমার কি হবে, জাস্ট বি নাম্বার ফর্মুলা ইউজ হবে। তো এই পার্টটা কি ক্লিয়ার? হ্যাঁ, clear। আচ্ছা ওকে। আমরা হচ্ছে তাহলে আমাদের হচ্ছে যেটা মেইনলি এক্সারসাইজ, সেখানে চলে যাই। তো টাইপ 10টা মেইনলি আসলে 21 নম্বর দিয়ে স্টার্ট হয়। এখানে আমরা আসলে যে ম্যাথ গুলো করবো, শুরু থেকে মোটামুটি এ করাবো, বি করাবো, আহ সি করাবো, ডিটা অনেকটা এ এর মতোই আর কি, আশা করি পারবা, আর ই করাবো। তো স্টার্ট করি 21 এর এ দিয়ে। তো 21 এর এ আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স, তার হচ্ছে কস স্কোয়ার এক্স। এটা হচ্ছে আমাকে কোশ্চেন দিয়ে রাখছে। এন্ড এই টাইপের ম্যাথ যখন চোখে পড়ে, মানে এরকম দুইজনে পাওয়ারই সেম সেম, মানে আমার সবার আগে আপনি যদি ম্যাথ করা এক্সপিরিয়েন্সও বেশি থাকে, সবার আগে তোমার এই ফর্মুলাটা মাথায় আসা উচিত, লাইক সাইন টু এক্স এর ফর্মুলা। এটা সমস্যা টু সাইন এক্স কজ এক্স, টু সাইন এক্স কজ এক্স। তো এখানে আমরা এই জিনিসটাকে এভাবে সাজায় লিখতে পারি, 1/4 tan টু সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার, দেন হচ্ছে ডিএক্স, এভাবে লিখতে পারি। তারপরে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 1/4 টু সাইন এক্স কোজ এক্স, তো এটাকে লেখা যায় এখন সাইন টু এক্স হোল স্কোয়ার ডিএক্স। বাকিটা হচ্ছে আমার নর্মাল ম্যাথের মতো আর কি, মানে মাত্র যেটা দেখছি যে সাইন স্কোয়ার টু এক্স। সো যেহেতু হচ্ছে আমার পাওয়ার জোর আকারে আছে, এটাকে হচ্ছে আমাকে একটা নিচে একটা টু এক্সট্রা করে গুণ করতে হবে, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি টু সাইন স্কোয়ার টু এক্স। অ্যান্ড এখানে হচ্ছে আমাকে বি নাম্বার ফর্মুলাটা আমি ইউজ করতে হবে, এই ফর্মুলাটা। তো এখানে আমার কি চলে আসবে তখন, 1/8 ইন্টিগ্রেশন অফ 1 - সাইন 8 এক্স চলে আসবে, সরি 4 এক্স চলে আসবে ডিএক্স। এখন হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন। তো 1 কে ইন্টিগ্রেশন করলে আমার আসবে এক্স, আর সাইন 4 এক্স কে যদি ইন্টিগ্রেশন করি আমার চলে আসবে মাইনাস কজ এক্স, সো মাইনাস সেটা প্লাস আসবে। তো cos 4 এক্স, আর যেহেতু 4 গুণাকার আছে তো 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তো 8 × 4 প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার আসবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারি। আচ্ছা। আচ্ছা আমি একটু ভুল করছি, তো 1 - কজ হবে, কজ হলে ফর্মুলাটা আমার প্লাস মাইনাস সাইন ফ্যাক্টর। সামনে যাই তো 21 এ গেল, 21 এর পরে হচ্ছে আমরা 21 বিতে যাই, দেখি কি বলছে। ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স, দেন হচ্ছে কস কিউব এক্স। এমন একটা প্রশ্ন দিয়ে রাখছে, খেয়াল করো। এখানে হচ্ছে আমার পাওয়ার হচ্ছে বিজোড় আর কি। তো আমরা এই কন্ডিশনে কি দেখছি, লাইক যদি সাইন থাকে, সাইনের বেলায় হচ্ছে আমরা মেনলি কসকে হচ্ছে আমরা জেড ধরতে বলছিল, আর কজের বেলায় সাইনকে জেড ধরতে বলছিল। বাট এখানে আসলে উভয়ই আছে, এখানে তুমি যে কাউকে জেড ধরলে পেয়ে যাবে, বাট একটু মডিফিকেশন করা লাগবে। মডিফিকেশনও তেমন টাফ কিছু না আর কি। আমরা করব কি, এখানে যেই কস কিউ আছে, এটাকে এভাবে আমরা আসলে লিখতে পারি কস স্কোয়ার এক্স দেন কজ এক্স, এভাবে আসলে লেখা যায়। তো লেখার কারণটা কি, আমরা এখন এই কস স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করতে পারি, আর এটা হচ্ছে আমার কজ এক্স ডিএক্স। এখন আমি যদি সাইন এক্স কে যদি জেড ধরি, তো এই পার্টটা জাস্ট মানে আমি তো শুরুতেই বলছিলাম যে এই চ্যাপ্টারের কাজ হচ্ছে তোমার কাকে জেড ধরবা এটা ধরতে পারা, আর এটা ধরতে পারলে ম্যাথ অটোমেটিকলি সলভ হবে। সাইন এক্স যদি জেড ধরি তো আমার আসলে কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, দেন হচ্ছে আমার জাস্ট রিপ্লেস করতে হবে। এখন সাইন এক্স যত জায়গাতে জেড বসাবো, তো Z³ 1 - Z² ইন্টু হচ্ছে ডিজেড, দেন বাকি রয়েছে আমার বেসিক ইন্টিগ্রেশন। তো আমরা যদি গুণ যদি করি, আমার চলে আসবে Z³ - Z⁵ ডিজেড। তো হচ্ছে আমার Z⁴/4 মাইনাস হচ্ছে Z⁴ 6/6 প্লাস সি।
দেন হচ্ছে আমাকে জেড এর মান ইনপুট দেওয়া লাগবে। এটা আশা করি হুম, বুঝার কথা আর কি। আচ্ছা, সামনে যাই। 21-এ বিয়ের পর হচ্ছে আমি 21-এ সি করাবো। তো এগুলো হচ্ছে মোটামুটি আইডিয়া করা যায় যে কিভাবে ম্যাথটা করতে হবে। তো এখানে আমি কোশ্চেন দিয়ে রাখছে সাইন কিউব এক্স, তার হচ্ছে কস টু দি 4x ডিএক্স, এটা হচ্ছে আমার কোশ্চেন। এন্ড এখানে হচ্ছে আমাকে বিজোড় জোড় উপায় আর কি মিশ্রিত আকারে আছে আর কি। তো আমি এখানে যেটা করতে পারি, আমার হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো, আগেরটাতে হয়েছে কি আমি যে কোনো একজনকে হয়তো ভেঙে লিখছি। এই ম্যাথে তুমি যদি cos 4 কে যদি ভেঙে লিখো, জিনিসটা আরো ভেজাল হবে বা ঝামেলা হবে। তুমি উল্টা যেটা বিজোড় আছে না ওকে তখন ভাঙবা। তো বিজোড়টাকে ভেঙে আমি এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স, দেন সাইন এক্স, দেন কস টু দি 4x ডিএক্স। এখন এই সাইন স্কোয়ারটাকে আমি কজে কনভার্ট করে নিব, আর দেন হচ্ছে কসকে আমি লিজার ধরবো। তো 1 - cos² x, আর এই হচ্ছে কস টু দি 4x, আর এই হচ্ছে আমার সাইন এক্স ডিএক্স। এখন যদি আমি জাস্ট নর্মালি কসটাকে যদি জেড ধরি, খুব সুন্দর করে আর কি জিনিসটা কনভার্ট করা যাবে। তো আমার পরের লাইনে আসবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ অলসো ডিজেড। তো রিপ্লেস করা শুরু করি। তো ইন্টিগ্রেশন অফ 1 - z², z⁴, আর এখানে মিলে মাইনাস ডিজেড আসবে, মাইনাস আমি সামনে লিখে দিলাম। দেন হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন। বাকিটা পারবা না? হুম। আচ্ছা, ওকে। 21-এর সি এর পরে 21-এর ডি যেটা ছিল, এটা আমি এখান থেকে বলি, দেখো। 21-এর ডি আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি 4x কস টু দি 4x ডিএক্স, এমন একটা কোশ্চেন। এটা কিভাবে করবা, কোনো আইডিয়া আছে? যে কোনো একটাকে ভেঙে লিখে তারপর না, এটা নেওয়া। আমি স্কিপ করছি, মানে হচ্ছে এটা আমি অলরেডি করাইছি। তুমি দেখো তো এ এর সাথে এটা ম্যাচ করে না কিছুটা। হুম। এ তো মানে স্কোয়ার লিখবো, সাইন স্কোয়ার হোল স্কোয়ার এভাবে। না, এভাবে করলে তো আরো বড় ঝামেলায় পড়বা। আচ্ছা, তাহলে এটা করেই দেবে। 21-এর ডি আমাকে যেটা বলতেছিল, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি 4x ডিএক্স, কস টু দি 4x ডিএক্স। তুমি যেটা বলছিলা যে তুমি একবার স্কোয়ার নিয়ে আবার হোল স্কোয়ার করবা, ওইটা তেমন একটা সুবিধা আসবে না। এটা তুমি যেটা করবা, তুমি হচ্ছে সাইন এক্স কজ এক্স দেন হোল টু দি 4 দিবা। আর আমি বললাম না, তুমি যখন এই সিমিলার সিমিলার দেখবা, তোমার চিন্তা আসা উচিত হচ্ছে sin 2x এর ফর্মুলা। এটা সবার আগে মাথায় আসা উচিত, যেহেতু এখানে আমার দুইজনের পাওয়ার সেম, 2 sin x cos x। তাহলে আমরা এখন কি করতে পারি, তা আমার ভিতরে 2 sin x cos x আনতে হবে। তা আমি যদি এখানে 2 sin x cos x যদি আনি, আমার তো একটা 2 টু দি পাওয়ার 4 গুণ করা হয়েছে, তো 2 টু দি পাওয়ার 4 ভাগ করা লাগবে। আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, মানে 16 আর কি অ্যাকচুয়ালি, তো 16 দ্বারা ভাগ দেওয়া লাগবে। তো এর পরের লাইন আমার কি আসে? এর পরের লাইন আসে 1/16, 1/16 ইন্টিগ্রেশন অফ sin 2 to the 4 2x ডিএক্স। এখন মনে হয় পারার কথা আর কি। এখন কিছুটা আর কি ম্যাচ হয়েছে, মানে আমি এই ম্যাথটাকে অলরেডি দেখাইছি। পয়েন্টটা হচ্ছে cos টু দি 4x এটা যেরকম, সাইন এটা হচ্ছে ওইরকমই হবে আর কি। আমাকে হচ্ছে এটাকে 4টাকে আমি কি করছিলাম, স্কোয়ার দেন হোল স্কোয়ার দিয়ে লিখছিলাম। এটাকেও মোটামুটি ওইভাবেই 1/16 sin² 2x দেন হোল স্কোয়ার ডিএক্স দিতে হবে। And পরে হচ্ছে এটাকে আবার সেম এক্সট্রা করে একটা 2 নিচে আনতে হবে। আর ভিতরে হচ্ছে আমার 2 sin² 2x দেন হচ্ছে হোল স্কোয়ার ডিএক্স এটা আনতে হবে। বাকিটা হচ্ছে আমার মতে করতে পারার কথা। পারবো না এটা? হ্যাঁ, পারবো। আচ্ছা, ওকে। তো এভাবে মোটামুটি করলে এই টাইপটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, স্টেপ বাই স্টেপ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে 21-এ ডি করছেন, লাস্ট হচ্ছে 21-এ ই। তো 21-এ ই যদি করি, আমাকে বলতেছে ইন্টিগ্রেশন অফ sin² x cos 2x ডিএক্স, এমন একটা কোশ্চেন দিয়ে রাখছে। এটা করার জন্য আমার যেটা করতে হবে, এটা অনেকটা মাথায় কাজ করার কথা, যেহেতু এখানে cos 2x আছে, এটা এরকমই থাক। আমরা করতাম কি আসলে, আমরা করতাম কি, এই সাইন স্কোয়ার দেখলে একটা হাফ আনতাম,
দেন 2 sin² x cos 2x এভাবে লিখে দিতাম হয়তো ডিএক্স। তো এই 2 sin² x কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 1 - cos 2x। তো এটাই লিখে দিই, দেন হচ্ছে cos 2x ডিএক্স। এখন জাস্ট বেসিক আমরা গুণ করে দিব। গুণ করলে আমার কি আসবে? হাফ cos 2x মাইনাস cos²2x, এটা আসবে। অ্যান্ড ইন্টিগ্রেশনটা আমরা দুইজনকে দিয়ে দিব। তো দুইজনকে যদি দিয়ে দেই আমাকে এমন আসবে। তারপর হচ্ছে এটাও পারার কথা আর কি, আমার cos 2x ইন্টিগ্রেশন নর্মালি কি আসবে? sin 2x/2। আর এখানে হচ্ছে এই cos²2x আমরা আবার কি করব? ওই সেম একটা হাফ আনবো, দেন একটা 2 আনবো, 2 cos²2x ডিএক্স। তারপর আমার কি আসবে? তো এখানে আসবে আমার sin 2x/4। আর এখানে আমার আসবে 1/4 2 cos²2x। তো তো এটাকে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন অফ 1 + cos 4x ডিএক্স। এই পর্যন্ত কি বুঝছো? বুঝতে পারছি। অ্যান্ড এর পরের ম্যাথটা কি শেষ করতে পারবো না? এরপর তো শুধু ইন্টিগ্রেশনই করতে হ্যাঁ, হবে না? বেসিক ইন্টিগ্রেশন, ওয়ান ইন্টিগ্রেশন তো আমরা এক্স আসবে, cos 4x sin 4x/4 আসবে। হ্যাঁ, পারবো। আচ্ছা, ওকে। 21, তার মানে হচ্ছে আমার 21 নম্বর হচ্ছে কমপ্লিট। বইয়ে চলে যাই। আবার এক্সাম্পলে ব্যাক করি। তো আমরা 10-এর এ শিখছিলাম, দেন এখানে আর কি তোমাকে 10-এর বি এর আরো কিছু জিনিস দেখা রাখছিল, যেটা কি তোমাকে দেখানো হয় না আর কি। মানে এটা ম্যাথ করে আসলে মেনলি দেখানো হয়ে গেছে অলরেডি। লাইক তুমি যদি এরকম sin-এ পাওয়ার mx আর cos-এ পাওয়ার যদি nx দেখো, তাহলে যেটা করতে হবে আর কি, লাইক হচ্ছে জোর দেখলে তো আমরা আসলে এই প্রসেসটা অ্যাপ্লাই করছিলাম জোরের জন্য, এই ফর্মুলাটা। আর হচ্ছে যদি আমরা বিজোড় দেখি তখন কাউকে না কাউকে হচ্ছে আমরা জেড ধরতেছিলাম। আর এখন হচ্ছে একটা একটু এক্সেপশনাল কেস করবো। বিজোড়টা হচ্ছে এখানে দিয়ে রাখছে, কাউকে না কাউকে হচ্ছে আমরা জেড ধরা লাগবে। এক্সেপশনাল কেসটা বলছে যে এম ও এন উভয় যদি ভগ্নাংশ হয়, তখন হচ্ছে আমাকে -m+n বিলংস টু ন্যাচারাল নাম্বার ও জোড় হলে লব ও হর উভয়কে sec⁻m+n(x) দ্বারা গুণ করা লাগবে, এমন কিছু সেটাকে আমাকে বলতেছে। তো এটা আর কি আমরা একটা ম্যাথ দিয়ে দেখি, জিনিসটা একটু ক্লিয়ার হবা। এখানে যে উদাহরণ 10-এর বি যেটা আছে, এটা হচ্ছে আমি তোমাকে করাইলে তুমি হচ্ছে এই টাইপের এই পার্টটা আর কি ধরতে পারবা যে আসলে কি বলতেছে। আমি হচ্ছে 10-এ বিটাকে কোশ্চেনে তুলি। আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ √10x দেন হচ্ছে sin x cos x আর হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এটা আমরা যেটা করবো, 10টাকে হচ্ছে সাইন আর কসে কনভার্ট করে দিব। তো আমার আসবে √sin x/√cos x বাই হচ্ছে sin x × cos x ডিএক্স, এটা আসে। উপরে যেহেতু একটা √sin x, এটা আসলে কাটাকাটি করলে যেটা আর কি থাকবে, এটা একটা এরকম আসবে যে নিচে একটা আর কি আমার √sin x থাকবে, আর হচ্ছে উপরে যে √cos x আছে এটাকে যদি আমি নিচে যদি এনে ফেলি, আমার আসবে এরকম cos x হচ্ছে √cos x, অনেকটা এরকম কিছু একটা আসবে। আর উপরে হচ্ছে ডিএক্স এটা থাকে। তো এটাকে হচ্ছে আমরা পরের লাইনে সাজাই হয়ে লিখতে পারি √sin x, তো এটাকে sin x, এন্ড পাওয়ার হচ্ছে আমার হাফ দেওয়া যায়, মানে -হাফ দেওয়া যায়। আর হচ্ছে ইন্টু এই cos x আর cos√x। তো cos এর পাওয়ার 1 মানে হচ্ছে যেহেতু বেস বেস সেম, তো 1 + ½ করলে আমার আসবে 3/2। তো এটাকে হচ্ছে আমরা cos বুঝতে মাই, পারছি। আচ্ছা আমি বলতেছি দাঁড়াও। আমার এখানে cos x × √cos x না? হুম, তো এখানে cos এর পাওয়ার তো 1, আর এই cos এর পাওয়ার হচ্ছে হাফ। তো 1 + ½ করলে কি আমার 3/2 আসে না, যেহেতু বেস সেম? এই কোশ্চেন মানে নিচে যে সাইন এক্স কজ এক্স ছিল না, ওইটা হ্যাঁ, সাইন এক্সটা করে দিয়েছে। এই যে sin x টাকে আমি এখানে লিখছি, আমি হচ্ছে উপরে নিয়ে লিখে ফেলছি একবারে। রুট রুট মানে তো পাওয়ার হাফ, বাট নিচে যেহেতু আছে আমি -হাফ দিচ্ছি না।
বুঝতে পারছো এখন? এরপর একটু ভেঙে বললে হয়তো বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, এখনো ক্লিয়ার না তুমি? না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি দাঁড়াও। এই পর্যন্ত তো বুঝছো? না, এখানেই প্রবলেম হয়। এই ও জায়গায় যে সাইন এক্স কজ এক্স ছিল, এটা সাইন এক্সটা কোথায়? আচ্ছা, তাহলে একটু ভেঙে লিখি। সিম্পল লাইন এটা। আমরা করছি কি, এটাকে আমি এভাবে লিখতেছি, যাও, রুট কজ এক্স যেটা আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, রুট সাইন এক্স ডিভাইডেড সাইন এক্স কজ এক্স দেন রুট কজ এক্স, এভাবে লেখা যায়। হুম, এখানে উপরে হ্যাঁ। একটা একটা রুট সাইন এক্স, খেয়াল করো, উপরে হচ্ছে একটা রুট সাইন এক্স, আর নিচে সাইন এক্স মানে কি দুইটা রুট সাইন এক্স না? সাইন এক্স মানে কি রুট সাইন এক্স ইন্টু রুট সাইন এক্স, এটা না? হ্যাঁ। তো এখান থেকে আসলে আমার কি হবে, একটা যদি চলে যেত আমার তো জাস্ট রুট সাইন এক্স নিচে থাকবে। হ্যাঁ। তো এটা আমি এখানে লিখছি যে ইন্টুইশন অফ, নিচে হচ্ছে একটা রুট সাইন এক্স, আর হচ্ছে এখানে কজ এক্স ইন্টু রুট কজ এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি কজ পাওয়ার হচ্ছে 3/2 এক্স ডিএক্স, এভাবে লেখা যায়। এটা কি বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট নর্মালি আমরা এটাকে যা লিখতে পারি, ইন্টুইশন অফ উপরে নিয়ে লিখতেছি, তো সাইন পাওয়ার হচ্ছে -½ এক্স ইন্টু হচ্ছে কজ -3/2 এক্স ডিএক্স। এটা কি মিলে আমার ফাইনালি কোশ্চেন দাঁড়ায় আর কি। And আমরা হচ্ছে যে টাইপটা দেখতেছিলাম যে যদি ফ্র্যাকশন থাকে তখন আসলে আমরা যেই কাজটা করবো আর কি। তো এটাকে আমি একটু পরে পিছিয়ে নিয়ে আরেকবার লিখি। তো আমার আসবে দেন এমন আর কি দাঁড়ায়, তো এখানে হচ্ছে আমার একজনের পাওয়ার হচ্ছে -½ আর একজনের পাওয়ার হচ্ছে আমার -3/2 আর কি। তো একজনকে তুমি এম হিসেবে চিন্তা করো, আরেকজনকে হচ্ছে তুমি এন হিসেবে চিন্তা করো। তো ও যদি আমার এম হয় আর ও যদি আমার এন যদি হয়, আমরা সিম্পলি হচ্ছে যোগ করব। তো যোগ করলে আমার যা আসবে মাইনাস, মানে -m+n এর ভ্যালুটা বের করব। এটা করলে আমার হচ্ছে মাইনাস এম হচ্ছে -½ এন হচ্ছে -3/2, যোগ করলে আমার হচ্ছে -4/2, বা হচ্ছে আমার চলে আসবে জাস্ট 2 চলে আসবে। তো যেই মানটা আসবে এটাকে আসলে মানে আমাকে বলছে যে মেইনলি এই কাজটা করতে, sec টু দি পাওয়ার -m+n, এটা দ্বারা হচ্ছে লব আর হরকে হচ্ছে গুণ করতে বলছে। তার মানে হচ্ছে -m+n এর ভ্যালু যেহেতু 2, তার মানে হচ্ছে আমাকে sec² দ্বারা মেইনলি গুণ করা লাগবে। তো এখন আমরা তাই করব। আমরা এখন করব কি, এখানে sec²x দ্বারা মানে উপর নিচে গুণ করবো, তো আমি লিখলাম sec²x, নিচেও sec²x, আর আমার এখানে আছে সাইন এক্স এর পাওয়ার হচ্ছে -½ আর কজ এক্স, এক্স না অ্যাকচুয়ালি মানে সাইনে পাওয়ার আর কি, তো -½ আর এখানে পাওয়ার হচ্ছে আমার -3/2 ডিএক্স। তো অনেকটা জিনিসটা এরকম আসে। তারপরে হচ্ছে আমরা যেটা করবো যে জাস্ট নর্মালি হচ্ছে একটু গুণ করে দিতে পারি। লাইক এটাকে আমি এভাবে লিখতেছি, মানে আবার একটু শুরুর ফরম্যাটে ব্যাক করব। সাইন ইনভার্স এক্স, তো মানে ইনভার্স হাফ, তো এটাকে আমি সাইন পাওয়ার হচ্ছে হাফ দেন এক্স লিখতে পারি। আর কজেরটাকেও সেম, কজ পাওয়ার হচ্ছে আমার 3/2 এক্স ডিএক্স, মানে এগুলোকে আমি আবার নিচে এনে লিখছি আর কি নর্মালি। এখন কথা হচ্ছে নিচে এনে তো লিখলাম, উপরে আমার হচ্ছে sec²x থাকবে, আর আমি হচ্ছে তোমার যেটা হচ্ছে sec²x, এটাকে হচ্ছে আবার এভাবে লেখা যায়, sec²x কে আমি চাইলে 1/cos² x লিখতে পারি নিচে এভাবে, আর এটাকে আমি sin½ x, আর এটা হচ্ছে cos 3/2 x এভাবে লিখলাম ডিএক্স। আচ্ছা, এখন পর্যন্ত কি তুমি মানে বুঝছো যা করতেছি? হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটু খেয়াল করো, এই cos² x কে আমি আবার একটু ভাঙবো। ভেঙে যেটা লিখবো, 1/cos পাওয়ার হচ্ছে ½ এক্স, আর cos হচ্ছে পাওয়ার হচ্ছে 3/2 x, এভাবে লিখলাম।
ইন্টু হচ্ছে সাইন হাফ এক্স, আর এখানে হচ্ছে কস 3/2 এক্স। এভাবে লিখছি, এটা কি করা যায়? কজের পাওয়ার যেহেতু 2 ছিল, তো এখানে হাফ আর 3/2 কে যোগ করলে 2ই হবে। এন্ড এটা কি করা যায়? আফটার 3/2 ইকুয়াল টু 2 হবে? হ্যাঁ, হাফ আর 3/2 তুমি যোগ করো, 2 আমার ও হচ্ছে তো, লস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা করার কারণ হ্যাঁ, হচ্ছে কাটাকাটি করা মেনি, তো আমরা এটা কাটতে পারি। আর এখানে হচ্ছে আমার কজ, কজের পাওয়ার যে হাফ এক্স, আর হচ্ছে আমার সাইনের পাওয়ার যে হাফ এক্স, ওরা মিলে হচ্ছে মেনলি টেনের পাওয়ার আর কি হাফ এক্স।